সো চ্যাপ্টার 7, সিম্পল ইকুয়েশন। সিম্পল, সিম্পল মানে সিম্পল জিনিস। অবশ্যই এটা খুবই সিম্পল, এই ম্যাথ গুলো খুবই সহজ। তো সিম্পল ইকুয়েশনস, সিম্পল ইকুয়েশনস আমরা দেখতে পাচ্ছি। তো সিম্পল ইকুয়েশনস আমরা ক্লাস 7 এর বইয়ে এটা দেখতে পাচ্ছি, চ্যাপ্টার 7। ক্লাস 5 এর বইয়ে দেখতে, সরি 6 এর বইয়ে দেখতে পাচ্ছি, চ্যাপ্টার 5 এ হচ্ছে সিম্পল ইকুয়েশন। ইকুয়েশন এবং এক্সপ্রেশন, ইকুয়েশন এবং এক্সপ্রেশন, এই দুটার মধ্যে ডিফারেন্স কি, এটা কোশ্চেন আসতে পারে। ইকুয়েশনে অবশ্যই ইকুয়ালিটি সাইনটা থাকবে, সাইনটা থাকবে, এক্সপ্রেশনে থাকবে না। দেন সাইড থাকবে, লেফট সাইড এন্ড রাইট সাইড থাকবে, রাইট হ্যান্ড সাইড এক কথায়। সো এল এইচ এস এন্ড আর এইচ এস থাকবে, এখানে থাকবে না। আর এটার এক্সাম্পল একটা দিতে পারি আমরা, ধরো যে টোয়াইস এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু 8। আর এখানে একটা এক্সাম্পল দিতে পারি টোয়াইস এক্স প্লাস থ্রি। আচ্ছা, খেয়াল করে দেখো ইকুয়ালিটি সাইন, ইকুয়ালিটি সাইন এটা একটা এক্সাম্পল থেকে আমরা আসলে উপরে যেটা বুঝতে পারবো, যে খেয়াল করে দেখো ইকুয়ালিটি সাইন, ইকুয়েশনের ক্ষেত্রে ইকুয়ালিটি সাইন থাকতেছে। এই ইকুয়ালিটি সাইনটা দেখো এক্সপ্রেশনের ক্ষেত্রে থাকতেছে না। এখানে এক্সপ্রেশন যদি কেউ বোঝায়, ওখানে আমাদের সমান সাইনটা থাকে না বা ইকুয়াল সাইনটা দেয়ার দরকার থাকে না। ঠিক আছে, সো এটা একটা গেল। আর লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড থাকতেছে। So, তুমি যদি একটা ইকুয়াল সাইন থাকি, তাহলে এটার একটা রাইট সাইড, রাইট সাইডে মানে ইকুয়ালের রাইট সাইডে একটা জিনিস থাকবে, সেটাকে রাইট হ্যান্ড সাইড বলি। ইকুয়ালের লেফট সাইডে যেটা থাকে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি। বাট এক্সপ্রেশনে তো আমার ইকুয়াল সাইনটাই নেই। তো ওখানে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তো থাকারই কথা না। তো ইকুয়েশনস এর ক্ষেত্রে আমার অবশ্যই ইকুয়ালিটি সাইন থাকতে হবে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড থাকতে হবে। তুমি আরেকটা এক্সাম্পল দিয়ে ডিফারেন্সটা দেখাইতে পারো। তো ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা বুঝতে হলে এখানে আমাদের একটা এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলটাকে আমরা একটু বাদ দিয়েই করি। কেন? কারণ এখানে এটা একটু কঠিন টাইপের, আমি আরো সহজ এক্সাম্পল দিতে পারি। যে ধরো যে মাই ফাদার ওয়েন্ট টু দা মার্কেট অ্যান্ড বট সাম, ধরো চকলেটস। হি কেম হোম and gave my sister 5 of them and the rest 7 chocolates to me. ঠিক আছে, so how many chocolates did did my father buy? ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে আমার বাবা মার্কেটে গেছে, গিয়ে চকলেট কিনলো, কিছু চকলেট কিনলো, কতগুলো কিনলো সেটা আমি জানি না। তো সে বাসায় আসলো, আসার পরে আমার বোনকে দিল 5টা চকলেট, আমাকে দিল বাকি 7টা চকলেট। তাহলে আমার বাবা কয় চকলেট নিয়ে আসলো? তো এখান থেকে সেন্টেন্স থেকে বুঝতে পারতেছে যে আসলে 5টা চকলেট যদি আমার বোনকে দেয় আর বাকি 7টা আমাকে দেয়, তাহলে তো বাবা মোট চকলেট আনছে 12টা। কিন্তু এটাই আমরা ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি কিভাবে, যে ধরো লেট ফাদার বট X chocolates। ঠিক আছে, X chocolates মানে এক্সট্রা চকলেট কিনছে, ঠিক আছে। বা নাম্বার অফ চকলেট ফাদার বট হচ্ছে এক্স, এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। এক্সট্রা যদি চকলেট কিনে, তো আমি যদি বলি যে রেস্ট, আমার বোনকে দিছে 5টা, তাহলে রেস্ট কতগুলো থাকে? রেস্ট থাকে হচ্ছে X-5, বা লেফট বলতে পারো। রেস্ট কথাটা আসলে বলা উচিত না এই ক্ষেত্রে, লেফট বলাটাই উচিত, লেফট। ঠিক আছে, তো X-5 চকলেট। তাহলে X-5 যদি চকলেট আবার লেফট হয়, আর আমি প্রশ্নেই বলে দিছিলাম যে লেফট 7 চকলেট বা আছে রেস্ট 7 চকলেট হচ্ছে আমাকে দিছে, তাহলে এই যে X+5 আর এই যে 7 চকলেট, এই দুটা কি হয়? এইটা আর এটা হয় হচ্ছে ইকুয়াল। তা আমরা লিখতে পারি ইকুয়েশন হিসাবে X-5 ইকুয়ালস টু
7। সো দিস ইজ ইকুয়েশন। এটাই হচ্ছে ইকুয়েশন। বুঝতে পারছো? তো এটাই হলো আমাদের ইকুয়েশন। এইভাবে আমরা ইকুয়েশন এক্সপ্রেস করে থাকি। এখন আমরা আসি বইয়ে। বইয়ে কি কি বলে দেওয়া আছে? বইয়ে দেখতে পাচ্ছি যে অনেক কিছুই বলে দেওয়া আছে। এখানে মেইনলি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যে ওয়েট দাঁড়াও। হ্যাঁ, যে ম্যাথমেটিক্যাল ওপেন সেন্টেন্স অ্যাসোসিয়েটেড উইথ ইকুয়ালিটি সাইন। একটু আগে আমি বললাম ইকুয়ালিটি সাইনের কথা। ইকুয়ালিটি সাইন ইজ কল্ড অ্যান ইকুয়েশন। সো একটা ইকুয়েশনের কথা বলে দেওয়া হচ্ছে। সো হেয়ার দ্য আননোন কোয়ান্টিটি ইজ কল্ড ভেরিয়েবল, এটা তো আমরা জানি। সো মেইনলি দ্য স্মল লেটার্স এক্স ওয়াই জেড অফ ইংলিশ অ্যালফাবেট আর ইউজড অ্যাজ ভেরিয়েবলস। তো একটা ম্যাথমেটিক্যাল ওপেন সেন্টেন্স যেটাতে অ্যাসোসিয়েটেড উইথ ইকুয়ালিটি সাইন, মানে যেখানে আমার ইকুয়ালিটি সাইন থাকবে। ঠিক আছে, সো ইকুয়ালিটি সাইন থাকা লাগবে। দেন এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, an equation has two, the expression on the left of equality sign is called left side and the expression on the right side of the equality sign is called right side. তো এটাই হচ্ছে আমার লেফট সাইড এবং রাইট সাইডও থাকা লাগবে। কিন্তু একটা এক্সপ্রেশনের ক্ষেত্রে সেই লেফট এবং রাইট সাইড থাকে না। আমরা এটা অলরেডি ফর্মুলা, সরি, ডিফারেন্সটা থেকেই আমরা অলরেডি এই ইকুয়েশনের ডেফিনেশনটা অলরেডি শিখে ফেলছি। ঠিক আছে, তো একটা ডেফিনেশনও শিখে ফেলছি, আমরা এক্সাম্পলও শিখে ফেলছি। তো ইকুয়েশনটা হচ্ছে এটাই। তো এরপরে আসি, নেক্সট আসি। নেক্সট বলে দেওয়া হচ্ছে যে সিম্পল ইকুয়েশন। তো সিম্পল ইকুয়েশন আসলে কি? সিম্পল ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন হ্যাভিং ভেরিয়েবলস অফ ডিগ্রি 1। মানে যেই ভেরিয়েবলের ডিগ্রি হচ্ছে 1 সেটাকে আমরা বলতে পারি সিম্পল ইকুয়েশন। মানে তোমার ধরো যে আমি যদি বলি যে এক্স প্লাস 3 ইকুয়ালস টু 7, এটা হচ্ছে সিম্পল ইকুয়েশন। সেম আমি যদি বলি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 8, এটাও সিম্পল ইকুয়েশন। কেন? কারণ এখানে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1। সো বেসিক্যালি ভেরিয়েবল যতগুলো থাকুক, আমরা যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ প্লাস বি যাই লিখি, যদি আমি 15 লিখি, তাও আমার এটা সিম্পল ইকুয়েশন। কিন্তু আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু ধরো যে 16, মানে এটার পাওয়ার যদি 1 এর থেকে বেশি হয় তখন আর সেটা সিম্পল ইকুয়েশন থাকে না, তখন এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যায় যদি 2 পাওয়ার থাকে। ঠিক আছে, যদি 3 হয় তাহলে কিউবিক ইকুয়েশন বলা হয়। তো পাওয়ারটা অবশ্যই 1 থাকতে হবে। So, এটাও একটা ডেফিনেশন, এগুলো অবশ্যই মনে রাখবে, সাথে এক্সাম্পলও মনে রাখবে। এই খেয়াল করে দেখো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, টোয়াইস এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 5 আর সিম্পল ইকুয়েশন উইথ 2 ভেরিয়েবলস। ঠিক আছে, সো 2টা ভেরিয়েবল নেই, কিন্তু আমরা শিখবো হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে। ওকে, তো যাই হোক, আচ্ছা সবাই একটু মিউট করবা ক্লাসে জয়েন করার ক্ষেত্রে। 2টা ভেরিয়েবলের বিষয়টা হচ্ছে ক্লাস 8-এ শেখানো হয়। ওকে, ক্লাস 8-এই তোমরা এটা শিখতে পারবা 2টা ভেরিয়েবলের দিয়ে। ক্লাস ক্যালকুলেটর ওরকম আসে না ঠিক। ঠিক আছে, তো তোমরা একটা ভেরিয়েবল, মানে বেসিক্যালি তোমাদের সিম্পল ইকুয়েশন নিয়ে কাজ, তোমাদের মাল্টিপল মানে ভেরিয়েবলস দিয়ে আসলে করার কোনো কাজ নাই আপাতত। আচ্ছা, সলিউশন টু সিম্পল ইকুয়েশন। সলিউশনটা কি? সলিউশন হচ্ছে যে তোমার ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনের এক্স এর মানটা কত সেটা। সো আমাকে যদি কেউ বলে যে সলভ দ্য ইকুয়েশন বা ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন, বা বললো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ঠিক আছে, সবগুলোর মানেই হলো একই রকম। কেন? কারণ আলটিমেটলি তোমার ওই যে ইকুয়েশনে ভেরিয়েবল যেটা আছে সেই ভেরিয়েবলটার মানটাই নির্ণয় করতে বলতে, সেটার ভ্যালুটাই বের করতে বলা হচ্ছে যখন তোমাকে বলবে সলিউশন টু সিম্পল ইকুয়েশন। আচ্ছা, তো সলিউশন টু সিম্পল ইকুয়েশন বলতেছে, আমি তার আগে তোমাকে একটু বলি। ধরো যে মাই এজ, ধরো আমার এজ হচ্ছে 10 ইয়ার্স, মাই সিস্টার এজ হচ্ছে ধরো 12 ইয়ার্স, মাই ফ্রেন্ডস এজ হচ্ছে ধরো 10 ইয়ার্স। আচ্ছা, গেল। তো এখানে একটা এক্সাম্পলস কিছু কিছু দেয়া আছে, দ্য লেটার্স এ বি সি ইউজ ইন দ্য ফলোইং এক্সাম্পলস অফ দ্য এক্সাম্পলস মে বি এনি পজিটিভ অর নেগেটিভ ইন্টিজার অর এনি ফ্র্যাকশন। তাহলে আমরা যে ভেরিয়েবল গুলো বের করব, আমরা যে এক্স এর সলিউশন বের করব, সেটা ফ্র্যাকশনালও হতে পারে, সেটা ইন্টিজারও হতে পারে, সেটা পজিটিভ ইন্টিজার হতে পারে, সেটা নেগেটিভ ইন্টিজার হতে পারে। তো এক্স্যাক্টলি আমরা জানি না আমাদের আনসারটা কি হবে। যে এক্স এর ভ্যালু, সেটা পজিটিভ ইন্টিজার হতে পারে, সেটা নেগেটিভ ইন্টিজার হতে পারে, ইভেন ফ্র্যাকশন হতে পারে, সেটা পজিটিভ ফ্র্যাকশন, সেটা নেগেটিভ ফ্র্যাকশন। ওকে, তো এক্সামস গুলো কি কি? এক্সামস হচ্ছে 4টা, এখানে দেখতে পাচ্ছি। ওয়ান ওয়ান নাম্বার এক্সামে দেখো বলছে যে ইফ দ্য সেম কোয়ান্টিটি ইজ অ্যাডেড টু ইচ অফ ইকুয়াল কোয়ান্টিটিস দেয়ার সাম উইল অলসো বি ইকুয়াল টু 100। যদি এ ইকুয়ালস টু বি হয়
তাহলে এ প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস সি হবে। আচ্ছা, ধরো আমি মাই এজ কে বলতেছি এ, মাই সিস্টার এজ কে বলতেছি আমি সি, এন্ড মাই ফ্রেন্ডস এজ কে বলতেছি ধরো বি। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি না এ ইকুয়ালস টু বি, কারণ কি আমার বয়স এবং আমার ফ্রেন্ডের বয়স হচ্ছে ইকুয়াল। তাহলে ধরো যে আমি আমার বোনের বয়স হচ্ছে 12 বছর, আমার বয়সের সাথে আমার বোনের বয়স অ্যাড করতেছি, তাহলে কত হয় 22 ইয়ার্স। আবার আমার ফ্রেন্ডের বয়সের সাথে আমার বোনের বয়স অ্যাড করতে, সেটা হচ্ছে 22 ইয়ার্স। তো আমি যদি এ প্লাস সি পাচ্ছি 22, আবার বি প্লাস সিও পাচ্ছি 22, তাহলে আমি বলতে পারি না যে এ প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস সি। সো এ এবং বি যদি ইকুয়াল হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে এ প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস সি হবে। এটাই হচ্ছে নিয়ম। তুমি যদি দুইটা জিনিস সমান পাও কোথাও, তাহলে দুই পাশেই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে যদি সেম নাম্বার দিয়ে অ্যাড করো, মাইনাস করো, মাল্টিপ্লাই করো, ডিভাইড করো, একই জিনিসই পাবা। তো দেয়ার ইজ নো ডিফারেন্স। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে হেয়ার বোথ সাইডস আর ডিভাইডেড বাই সি, সি নট ইকুয়ালস টু জিরো। এটা কি? তোমার সি জিরোর ইকুয়াল হবে না। কেন হবে না? কারণ এই জিনিসটা আমি অলরেডি ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম, ডেমো ক্লাসেও বলে দিছি, যে তুমি কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করতে পারবে না। মনে আছে ফ্র্যাকশন যখন আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতেছিলাম, বলছিলাম যে জিরো বাদে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে। কারণ জিরো দিয়ে যদি আমি ডিভাইড করতে যাই, তখন সেটা আনডিফাইন্ড হয়ে যায়। তো এই কারণে আমরা জিরোকে অ্যাভয়েড করব। তো তুমি খেয়াল করে দেখো, এ প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সি। তুমি এ হচ্ছে 10, 10-এর সাথে যদি 12 যোগ করো তাহলে 22 হচ্ছে। আবার ফ্রেন্ডের বয়স 10, সেই 10-এর সাথে যদি 12 যোগ করো সেটা হচ্ছে 22 হচ্ছে। তাহলে এ মাইনাস সি বি মাইনাস সি করো। ধরো যে 12 থেকে আমি 10 বিয়োগ করতেছি, অ্যাকচুয়ালি এটা আসলে এ মাইনাস সি হয় না, ধরো এ মাইনাস সি করতেছি। 10 থেকে যদি আমি 12 বিয়োগ করি তাহলে -2 হচ্ছে। আবার এই 10 থেকে যদি 12 বিয়োগ করি তখন -2 হচ্ছে। তো এ মাইনাস সি করছে, বি মাইনাস সিও হচ্ছে। সেম আবার দেখো এর সাথে যদি সি মাল্টিপ্লাই করি 120 হয়, বি এর সাথে যদি সি মাল্টিপ্লাই করি সেটাও 120 বা 120 হচ্ছে। আবার এ বাই সি যদি করো তখন হয় কত, 5/6। আবার বি বাই সি করো তখন হয় 5/6। তো তুমি এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, যে আমার যদি দুই পাশে মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়, তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের যে কোনো একটা মানে কিছু, সেটা নাম্বার হতে পারে, সেটা ফ্র্যাকশন হতে পারে, যাই হতে পারে, কোনো সমস্যা না। প্লাস করি, মাইনাস করি, মাল্টিপ্লাই করি, ডিভাইড করি, এক্সেপ্ট জিরো, সেম জিনিসই আসবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। এখন আমরা একটু শিখবো যে সলিউশন বের করা। ধরো এখানে দেওয়া আছে 2x - 1 ইকুয়ালস টু 5। টোয়াইস x - 1 ইকুয়ালস টু 5 দেয়া আছে। So, এইখানে বলে দেওয়া আছে যে বোথ সাইডে আমরা 1 অ্যাড করতেছি। দুই পাশে 1 অ্যাড করলে এই পাশে -1 এবং 1 মিলে 0 হয়ে যায়। আর এখানে 5 আর 1 প্লাস করলে হয় 6। তো টোয়াইস এক্স ইকুয়ালস টু 6 লিখতে পারি। আবার বোথ সাইডে আমি 2 দিয়ে ডিভাইড করতেছি। আচ্ছা, এই জিনিসটা আমি কেন করতেছি? কারণ একটু আগেই আমরা এইখানে শিখে ফেলছিলাম যে দুই পাশে আমরা যদি মাইনাস করি, বা দুই পাশে যদি আমরা প্লাস করি, দুই পাশে যদি মাল্টিপ্লাই করি, দুই পাশে যদি ডিভাইড করি, সেম জিনিসই আমরা পাই। এই কারণে আসলে বোথ সাইডসে আমরা এই কাজটা করতেছি। কিন্তু আমি তোমাদেরকে এটাকে ডিসকারেজ করবো। ডিসকারেজ করা মানে হচ্ছে আমি তোমাদেরকে করতে এটা নিষেধ করবো। আমরা করব কিভাবে দেখো, ইকুয়েশন সলভ বা সলিউশন বের করতে গেলে আমরা করব হচ্ছে, এই যে 1 আছে, এই 1 কে আমরা এই পাশে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো 1 কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, টোয়াইস এক্স, এক্স বাদে মানে এক্স ছাড়া বাকি যা আছে সব আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। সো টোয়াইস এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারবো হচ্ছে 5। 1 কে পাঠিয়ে দিচ্ছি, 1 লিখলাম। কিন্তু 1 এর সামনে বা যেই নাম্বারটাকে পাঠাবো তার সামনে যদি প্লাস থাকে, তাহলে রাইট সাইডে আসলে সেটা হয়ে যাবে মাইনাস। তার তার সামনে যদি মাইনাস থাকে, তাহলে সাইড পরিবর্তন করলে হয়ে যাবে সেটা প্লাস। যদি তার সামনে আমার মাল্টিপ্লাইড অবস্থায় থাকে, রাইট সাইডে আসলে সেটা ডিভাইডেড হয়ে যাবে। আর লেফট সাইডে যদি তোমার ওটা ডিভাইডেড অবস্থা থাকে, রাইট সাইডে আসলে সেটা মাল্টিপ্লাইড অবস্থায় চলে যাবে। তো এখানে 1 এর সামনে আছে মাইনাস, তো বেসিক্যালি এটা হবে 5 + 1। তো আই ক্যান রাইট ইট লাইক দিস, টোয়াইস এক্স ইকুয়াল টু 6। আবার এখানে দেখতে পাচ্ছি টোয়াইস এক্স, এটা মানে কি 2 × x না? তো 2 × x আছে, তাহলে আমি এক্স ইকুয়াল টু লিখতে পারি 6/2। কেন? কারণ এই পাশে মাল্টিপ্লাইড অবস্থায় আছে, আমি সাইড চেঞ্জ করতেছি, এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি, এটাকে যখন এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এখানে মাল্টিপ্লাইড অবস্থা ছিল, এই পাশে এসে ডিভাইডেড অবস্থা চলে যাবে। তো 6/2 হচ্ছে আমার 3। তো এই ম্যাথটা তোমরা এভাবে করবা, কেউ দুই পাশে বোথ সাইড এগুলো লিখবা না, কারণ এগুলো লিখতে গেলে তোমাকে সাইড নোট লিখতে হবে যে বোথ সাইডে আমি কাজটা করতেছি। তো এটা কোনো দরকার নাই, ইকুয়েশন সলভ আমরা এভাবেই করবো। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বলছে সলভ এন্ড ভেরিফাই দ্য কারেক্টনেস অফ দ্য সলিউশন। মানে তুমি এক্স এর ভ্যালু বের করবা, এন্ড এটাও দেখবা, ভেরিফাই করবা বা শো করবা এভাবে, যে
এক্স এর ভ্যালু যেটা বের করছি ওটা আসলে আনসারটা, ওটা যে কারেক্ট হয়েছে এটা, সেটা কিভাবে করবা? সলভ করতে গেলে খেয়াল করে দেখো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ। তো এই ওয়ানটাকে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর হচ্ছে, তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল টু ফোর পাচ্ছে। এই ফোরটা যদি আমি এখন এইখানে বসাই দিই এক্স এর জায়গায়, লেফট হ্যান্ড সাইডে আমার আছে এক্স প্লাস ওয়ান, তো লেফট হ্যান্ড সাইডে আমি বসে দিচ্ছি ফোর, ফোর প্লাস ওয়ান হচ্ছে ফাইভ, যেটা আসলে আমার রাইট হ্যান্ড সাইড। সো আলটিমেটলি আমি বলতে পারি সলিউশন ইজ কারেক্ট। তো তোমাকে যদি পরীক্ষায় বলে যে ফাইন্ড দা রুট, যদি তোমাকে রুট বের করতে বলে তখন তুমি কি করবা? রুট বের করা, সলভ করা, এক্স এর ভ্যালু বের করা একই জিনিস। আবার বলতেছি সলভ, এখানে বলছে সলভ, এখানে বলছে ফাইন্ড দা রুট, ফাইন্ড দা ভ্যালু অফ এক্স, একই জিনিস। ঠিক আছে, তো যখন তোমাকে এক্স এর ভ্যালু বের করতে বলবে তখন জাস্ট এক্স এর ভ্যালু বের করবা, তখন তোমাকে আর কারেক্টনেস বা ওই যে শুদ্ধিকরণ যে বাংলায় বলা হয়, বা তোমাকে প্রুফ করতে হবে না যে আসলে অ্যান্সারটা ঠিক আছে। তো যখন তোমাকে জাস্ট বের করতে বলবে অ্যান্সারটা, ফাইন্ড দা রুট অর সলভ, জাস্ট তখন তুমি জাস্ট ভ্যালুটা বের করবা, তোমার কোনো দরকার নাই অন্য কোনো কিছু প্রমাণ করতে। তো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে সলভ টোয়াইস জেড ইকুয়ালস টু ফাইভ ইকুয়ালস টু ফিফটিন, এখানে তোমার ফাইভটাকে বসে পাঠা দিলে হয় টেন, টু টোয়াইস জেড ইকুয়ালস টু টেন হচ্ছে, তাহলে জেড ইকুয়ালস টু হবে টেন বাই টু, যে টেন বাই টু যেটা আসলে আসতেছে ফাইভ। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার এক্সাম্পলটা দেখো। 4 নাম্বার এক্সাম্পলে দেয়া আছে হচ্ছে ফাইভ মাইনাস এক্স ইকুয়ালস টু সেভেন। এটা আমি তোমাদেরকে এভাবে বলবো করতে। ধরো আমি যদি এক্স থেকে বসে পাঠা দিতাম তাহলে কি হইতো? ফাইভ ইকুয়ালস টু সেভেন প্লাস এক্স হইতো না? তো আমি যদি এই জিনিসটা এইভাবে না লিখে, ধরো আমি এটাকে যদি পাঠাই দিই তাহলে হয় হচ্ছে এরকম যে ফাইভ ইকুয়ালস টু সেভেন প্লাস এক্স। তো ফাইভ ইকুয়ালস টু সেভেন প্লাস এক্স যা, সেভেন প্লাস এক্স ইকুয়ালস টু ফাইভ হতা, তুমি এই জিনিসটা কিভাবে লিখতে পারবে? সেভেন প্লাস এক্স ইকুয়ালস টু ফাইভ, এই লাইন থেকে তুমি এই লাইন আসতে পারবা। ঠিক আছে, তো তুমি যদি কোনো কিছু এক্স, আমরা নর্মালি কি করি এক্স কে বাম পাশে রাখি না, তো তুমি পজিটিভ রাখার জন্য সেটাকে তুমি সেভেন প্লাস এক্স তৈরি করতে পারো, এখানে কোনো সমস্যা নাই। তারপরে তুমি এটা লিখতে পারো এইভাবে যে এক্স ইকুয়ালস টু ফাইভ মাইনাস সেভেন মাইনাস টু। আই হোপ এখানে কারো কোনো প্রবলেম নাই। দেখো ওরা করছে হলো এক দুই তিন চার পাঁচ, 5 লাইনে, আমি দেখো এক দুই তিন লাইনে করে ফেলছি। তো এটা ইজি, ইজিয়ার ওয়ে, দ্যাটস ওয়াই তুমি এইভাবে লিখতে পারো। তো ফাইভ ইকুয়ালস টু সেভেন প্লাস এক্স যা, সেভেন প্লাস এক্স ইকুয়ালস টু ফাইভ, সেম জিনিস। আচ্ছা 5 নাম্বার এক্সাম্পল বলছে যে ফাইন্ড দ্য রুট অফ দ্য ফলোইং ইকুয়েশন এন্ড ভেরিফাই দ্য কারেক্টনেস অফ দ্য সলিউশন। এইটা একটু দেখি আমরা, এখানে একটু বিষয় আছে। দেখো রুট বের করতে বলছে মানে আমার এখানে ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, আমাকে আবার ভেরিফাই করতে বলছে। তো ধরো ফাইভ ওয়াই মাইনাস টু ইকুয়াল টু ফাইভ ওয়াই প্লাস এইট আছে। তো আমরা করব হচ্ছে সবগুলো ওয়াই কে এক পাশে নিয়ে আসবো। তো ফাইভ ওয়াই আচ্ছা আমি এটা তোমাদের বইয়ে হচ্ছে বোর্ড সাইজ করতে, তো তোমরা নাও বুঝতে পারো মুখের কথায়, আমি করে দিচ্ছি সমস্যা নেই। দেখো এখানে প্রশ্নে বলে দেওয়া আছে ফাইভ ওয়াই মাইনাস টু ইকুয়াল টু থ্রাইস ওয়াই প্লাস এইট। তো দুইটা ওয়াই কে আমরা এক পাশে আনতেছি, দেখো ফাইভ ওয়াই, তো এই সাইড ওয়াইটা এই পাশে আছে, এখানে আমার সামনে আমি জানি প্লাস অবস্থায় আছে, তো আমি যদি পুরোটাকে এই পাশে পাঠাই দেই তাহলে কি হবে? এই পাশে এসে মাইনাস হয়ে যাবে না? তো মাইনাস সাইজ ওয়াই। আবার এইখানে আমার এখানে আছে মাইনাস টু, সেই মাইনাস টুটাকে যদি আমি এই পাশে পাঠাই দিই তাহলে হয়ে যায় প্লাস টু। তো এইট প্লাস টু, সাইড চেঞ্জ করবে মানে ওর সামনে যে সাইনটাই থাকবে সেই সাইনটা সহ চেঞ্জ হয়ে চলে আসবে। ঠিক আছে, ওয়াইটাকে আমরা এক পাশে আনলাম, ওয়াই গুলো সবগুলোকে এক পাশে আনলাম, আর তোমার নর্মাল যে নিউমেরিক্যাল গুলো আছে, নাম্বার গুলো যেগুলো আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলাম। তো টোয়াইস ওয়াই ইকুয়ালস টু টেন, তো ওয়াই ইকুয়ালস টু হচ্ছে টেন বাই টু, সো টু দিয়ে টেন কাটলে হয় হচ্ছে ফাইভ। সো ওয়াই ইকুয়ালস টু আমার ফাইভ আসতেছে। তো এইটার সলিউশন হচ্ছে ফাইভ। এখন বলছে যে ভেরিফাই করতে, সো ভেরিফাই আমি কি করবো? ভেরিফাই করতে গেলে আমাকে দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কি আছে। এখন কথা হচ্ছে আমরা তো এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কোনটা ধরবো? ওয়াই গুলোকে এক পাশে আনার পরে প্রথমে যেটা দেওয়া ছিল সেটা। তো আমাদেরকে যখন ভেরিফাই করতে বলবে, ঠিক আছে, তো তখন আমরা অবশ্যই অবশ্যই আমাদের প্রথমে যে ইকুয়েশন দেওয়া থাকবে সেটা থেকে ভেরিফাই করবো। তো প্রথম ইকুয়েশনে দেওয়া আছে আমার ফাইভ ওয়াই মাইনাস টু ইকুয়াল টু থ্রাইস ওয়াই প্লাস এইট। এই ক্ষেত্রে আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে, এই ক্ষেত্রে আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস টু। তো আমি এই ওয়াই এর জায়গায় ফাইভ বসাবো, তো লিখবো ফাইভ ইন্টু ফাইভ মাইনাস টু, যেটা আসলে টোয়েন্টি ফাইভ মাইনাস টু হুইচ ইজ টোয়েন্টি থ্রি। সেটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এরপরে আমি করব হচ্ছে রাইট হ্যান্ড সাইডের কাজ। তো রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হবে হচ্ছে আমার থ্রাইস ওয়াই প্লাস এইট, যেটা আমি লিখতে পারি থ্রি ইন্টু ফাইভ প্লাস এইট, এটার আনসারও আসতেছে টোয়েন্টি থ্রি। সো আমি বলতে পারি যে আনসারটা ঠিক আছে। তো
তোমাকে যখন ভেরিফাই করতে বলবে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে আমার ফার্স্টে যে ইকুয়েশনে দেওয়া ছিল সেটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যেটা, সেটাই আমার আলটিমেট লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। তো সেভাবেই আমি ভেরিফাই করব, পরে আমি কি করছি সাইড চেঞ্জ করছি না কি করছি এগুলো আমার দেখতে যাব না। তো এক্সাম্পল 5 পর্যন্ত হচ্ছে আমাদের সলিউশন, ঠিক আছে, মানে সলভ করা। এরপরে বলে দেওয়া আছে ফরমেশন অফ ইকুয়েশনস রিলেটেড টু রিয়েল লাইফ প্রবলেমস এন্ড ইটস সলিউশন, মানে আমাদের জীবন, দৈনন্দিন জীবন বা ডেইলি লাইফ বা রিয়েল লাইফের কথা বলা হচ্ছে, সেই প্রবলেম গুলোর মধ্যে যদি আমরা ইকুয়েশন ফর্ম করি এবং ইকুয়েশন ফর্ম করার পরে সেটা সলিউশন। এটা করার আগে আমরা একটু তার 7 বইয়ে যাব। 7 বই আসলাম। 7 বইয়ে খেয়াল করে দেখো এখানে বলছে যে চ্যাপ্টার 7 সিম্পল ইকুয়েশন। সো রিভিশন অফ প্রিভিয়াস লেসন, প্রিভিয়াস লেসন এ আমরা যা যা পড়ছি তাই, যে আমি একটু আগে তোমাদেরকে শিখালাম যে দুই পাশে যদি আমি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করি প্লাস করি ডিভাইড করি সেম জিনিসই আসবে। তো এগুলা নিয়ে আর কোনো কিছু আলোচনা না করি, আমরা ডিরেক্ট চলে যাচ্ছি এই ট্রান্সপোজিশন ল। তো দেখো যে x-5 +5 দুই পাশে যদি সেম নাম্বার দিয়ে আমি প্লাস করি যা হবে সেটাই, যে x = 3 + 5। দেখো এখানে দুই পাশে সেম জিনিস দিয়ে আমি প্লাস করতেছি এটা, আবার এক পাশে সাইড চেঞ্জ করেছে সেম জিনিসই, আবার এইখানেও তাই। ঠিক আছে, যে সাইড চেঞ্জ করে আমি ইকুয়ালস টু একবারে 7 লিখতে পারি, অথবা দুই পাশে আমি প্রাইস এক্স দিয়ে মাইনাস করতে পারি। ঠিক আছে, তো এটাই। তো এই দেখো x + 3 = 9, তো এই 9 - 3 ওরা দেখো ক্লাস 7 এর বই দেখো একবারই করছে, বোথ সাইজ কিন্তু করে নাই। তো বোথ সাইজ এর কোনো কাজ আমার দরকার নাই, এটা আমি তোমাদেরকে অলরেডি বলছি। তো এখানে অনেক কিছু বলে দেওয়া আছে, এগুলো তোমাদের দেখতে হবে না, আমি তোমাদেরকে অলরেডি এগুলো নিয়ে আলোচনা করছি। দেখো 4y - 5 = 2y² - 1। তো এই ওয়াই গুলোকে এক পাশে আনতেছি, আনার পরে সামেশন করার পরে যা আসতেছে নাম্বার গুলো এক পাশে আনতেছি, এন্ড এই পাশে হচ্ছে সবগুলো ওয়াই কে এক পাশে আনতেছি, আনার পরে আমার ওয়াই এর ভ্যালু কত সেটা আনতে পারতেছি। এখন বলছে ভেরিফাই দ্য কারেক্টনেস, ভেরিফাই দ্য কারেক্টনেস বলছে মানে এটা যে আসলে কারেক্ট হচ্ছে আমার আনসারটা এটা চেক করতে বলছে। তো খেয়াল করে দেখো এটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে 4y - 5। তো এইখানে তাই লিখছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 4y - 5 ইকুয়াল টু ওয়াই এর ভ্যালু বসাই দিছে, সেখানে আসছে যে 3। আবার রাইট হ্যান্ড সাইডে আমার 3 আসছে। তো এগুলো হচ্ছে আমার অলরেডি ক্লাস 6 এর বইয়ে যা আছে সেগুলোই জাস্ট রিপিট করছে, এখানে কোনো এক্সট্রা করে কোনো কিছুই বলে দেওয়া নাই। তো আমার মনে হয় যে আমরা একটু পরে আসি। খেয়াল করে দেখো সলভ বলছে এখানে ফ্রাকশনাল কোনো কিছু বলে দেওয়া আছে। তো √z/3 - z/6 = -3/4 আছে। তাহলে নর্মালি যে আমাদের ফ্রাকশন আমরা শিখছি সেই ফ্রাকশনই আমরা করবো, ফ্রাকশন যেভাবে করা লাগে। তো 6 আর 3 এই দুজনের এলসিএম কত? 6। তো সেটা লিখছে নিচে 6। তো 3 দিয়ে 6 ডিভাইড করলে হয় 2, 2 দিয়ে আবার টোয়াইস জেড মাল্টিপ্লাই করলে হয় 4z, 6 দিয়ে 6 ডিভাইড করলে হয় 1, 1 দিয়ে জেড মাল্টিপ্লাই করলে হয় zd। তো 4z - z = -3/4 তো থাকতেছে। তো 4z - z কে লিখতে পারি 5z/6 = -3/4। এখানে এখন একটা জিনিস আছে ক্রস মাল্টিপ্লিকেশন দেখতে পাচ্ছি, এই ক্রস মাল্টিপ্লিকেশনটা কি সেটা একটু বুঝি আমরা। আচ্ছা, তো 5z/6 আছে, 3 আর 6 কাটাকাটি করলে আসলে z/2 হয়। আচ্ছা, z/2 = -3/4 লিখছে, এখানে লিখতে পারো ক্রস মাল্টিপ্লিকেশন, এটা কি একটু বুঝি। দেখো z/2 -3/4। তো জেড যেটা আছে এই জেড দিয়ে আমি যদি 4 মাল্টিপ্লাই করি, এই 2 দিয়ে যদি আমি -3 মাল্টিপ্লাই করি, তো খেয়াল করে দেখো একটা ক্রস সাইন চলে আসছে না, এখানে দেখো একটা ক্রস সাইন চলে আসছে। তো এটাকেই বলে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি। ঠিক আছে, কোনাকুনি বলা হয়, তো ক্রস মাল্টিপ্লিকেশন। তো জেড আর 4 মাল্টিপ্লাই করলে আমি পাই 4z, 2 আর 3 মাল্টিপ্লাই করলে পাই -3 × 2। দেখতে পারবা দুটোই আসলে ইকুয়াল। এরপর আমি লিখতে পারি z = -3 × 2/4। তো 4 দিয়ে 2 কাটো, নিচে থাকে 2, সো আলটিমেটলি -3/2 আনসার হওয়া উচিত। তো এই দেখো এখানে তাই দেয়া আছে। ঠিক আছে, তো ক্রস মাল্টিপ্লিকেশন আমরা এইভাবে করতে পারি, অথবা তুমি এইখান থেকে একভাবে করতে পারো, z = 2টা পাশে পাঠিয়ে দিলা তাও হবে, একবারই করা একই জিনিস। যে -3/4 তো আলটিমেটলি এই পাশে থাকতেছে, 2টা পাশে পাঠিয়ে দিলে জাস্ট হয়ে যায়। হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, এভাবে তুমি করতে পারবা, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা সবগুলো করতে পারি, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি হচ্ছে এক্সাম্পল 5 নাম্বারটা দেখতে পাচ্ছি, এখানে বলে দেওয়া আছে 5x + 7/4 + 5x - 4/7 x = x + 3 আচ্ছা, তো এটা কিভাবে সলভ করব? এটা সলভ করতে গেলে সবগুলো এক্স কে আমরা এক পাশে আনবো। তো আমি দেখতেছি বাম পাশে তো সব এক্স আছে, ডান পাশে একটা এক্স আছে, এই এক্স কে আমরা এই পাশে পাঠিয়ে দিব, এটা জাস্ট এই পাশে পাঠিয়ে দিব। তো এই এক্স কে পাশে পাঠিয়ে দিলে দেখো এক্স এর সামনে একটা প্লাস আছে বা পজিটিভ সাইন আছে, সেই পজিটিভ সাইনটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলে নেগেটিভ হয়ে যাচ্ছে। করলাম। এরপরে এটা আছে 7 আর 4, 7 আর 4 নিচে আছে ডিনোমিনেটর, তো ডিনোমিনেটরে এলসিএম আছে 28, তো 28 লিখলাম। 28 এখন 4 দিয়ে যদি 28 কে ডিভাইড করি আমার হয় 7,
7 দিয়ে আমার এটা নিউমেটারকে মাল্টিপ্লাই করতে হবে, নিউমেটারে আছে থ্রাইস এক্স প্লাস 7 আছে, 7 ইন্টু থ্রাইস এক্স প্লাস 7 হবে, আর মাইনাস 7 দিয়ে 28 ডিভাইড করলে হয় 4, 4 দিয়ে আমার এটা, সরি, এটা নিউমেটারকে মাল্টিপ্লাই করতে হবে। তো 4 × 5x - 4, আবার 7 আর 4 28, এই 28 দিয়ে আমার এক্স কে মাল্টিপ্লাই করতে হবে, 28x পাচ্ছি। 7 × 3 x + 7 আছে, তো 7 × 3 হচ্ছে 21x, 7 আর 7 হচ্ছে 49, মাইনাস আছে, -4 × 5 হচ্ছে মাইনাস, এখানে একটু মেবি ভুল করছে ওরা, -20x হবে, আর এখানে প্লাস হবে। আচ্ছা এইখানে তাহলে মাইনাস হবে না, ওরা ভুল করছে, হচ্ছে এই জায়গায়, এইখানে হবে প্লাস, ঠিক আছে, এই জায়গায় প্লাস হবে, এখানে যেহেতু প্লাস আছে এখানে প্লাস হবে। সো এখানে হচ্ছে 7 দিয়ে 28 ডিভাইড করলে হয় 4, এই 4 দিয়ে আমি এটা মাল্টিপ্লাই করতেছি, তো 4 × 5x হচ্ছে 20x, 4 × 4 হচ্ছে -16, -28x, তো 21x, 20x আর 28x, এই সবগুলো একটা পজিটিভ এবং নেগেটিভ আছে, সবগুলো করার পরে আমি পাচ্ছি 13x, 49 আর 16, এই দুটা ডিফারেন্স হচ্ছে 33, তো 13x প্লাস 33 লিখলাম ডিভাইডেড বাই 28 ইকুয়ালস টু 7/2, সরি 7/2, so 13x plus 33 divided by 28 equals to 7/2, so 28 টাকে বেশি পাঠায় দাও, তাহলে হয় হচ্ছে 98, so 13x plus 33 equals to 98, এখন 33 টাকে বেশি পাঠায় দাও তাহলে হয় 65, তো 13x কে আবার 13 দিয়ে ডিভাইড করো 65 কে, তাহলে x equals to আমি পাই 5। তো সাপোজ তোমাকে এখানে বললো যে কারেক্টনেসটা বের করতে, কারেক্টনেস বের করতে গেলে তুমি কিভাবে করবা, তখন এখানে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা বসাবা, এক্স এর ভ্যালুটা 5 এখানে, আবার রাইট হ্যান্ড সাইডে তুমি এক্স এর ভ্যালু বসে দেবা 5, দেখতে পারবা যে দুটো ইকুয়াল আসতেছে কিনা। মাহাদি, আর এখানে 28 মাল্টিপ্লাই 13x + 33 ÷ 28 কেন হলো? আচ্ছা এটা কেন হলো, তোমাকে মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 28 করতে, তুমি এটা করবা না, তুমি এখানে লিখবা হচ্ছে এইভাবে, দেখো 13x + 33/28 ইকুয়াল টু 7/2 আছে না, তুমি যদি দুই পাশে 28 মাল্টিপ্লাই করো, এটা ওরা করছে দুই পাশে 28 দিয়ে মাল্টিপ্লাই করছে, এটা আমরা একটু আগে শিখলাম না যে a ইকুয়াল টু বি হলে a × c, যা b × c ওটা, তো a যদি চিন্তা করো যদি তুমি 13x + 33/28, বি যদি চিন্তা করো 7/2, তো তুমি যদি দুই পাশে 28 দিয়ে মাল্টিপ্লাই করো এটা ইকুয়াল হবে, বুঝা গেছে। বাট আমরা তো এইভাবে করবো না, আমরা বলছিলাম না যে সাইড চেঞ্জ করবো আমরা, তো এক্স বাদে বাকি সবকিছু পাশে পাঠিয়ে দেবো। তো আমি এখানে খেয়াল করে দেখো, এই যে 28 থেকে যদি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমি কি লিখতে পারি, 13x + 33 ইকুয়ালস টু 7/2 ইন্টু 28, তো এই 2 দিয়ে 28 কে কাটো তাহলে কত হয়, 14 হয়, 7 দিয়ে 14 মাল্টিপ্লাই করলে কত হয়, সরি 7 দিয়ে 14 মাল্টিপ্লাই করলে হয় 98, ঠিক আছে, তো এই যে 98, খেয়াল করে দেখো সেম জিনিসে চলে আসতেছে, তো তুমি বোথ সাইডটা মাল্টিপ্লাই করবা না, বুঝা গেছে। জি স্যার। ওকে, তো তোমার কাজ থাকবে হচ্ছে এক্স এর যা যা ভ্যালু আছে, মানে এক্স এর সাথে যা যা আছে সবগুলো এক পাশে রাখবো, বাকি যা আছে সব অন্য পাশে নিয়ে যাবো, এটাই হলো আমাদের মেইন টাস্ক। তো আমাদের বোথ সাইড করতে হবে এমন কোনো কারণ নাই। আচ্ছা, এরপরে আসতেছি আমরা এক্সারসাইজ 7.1, তোমাদের আমি এই পার্টটুকু ক্লাস 6 এর বইয়ের পার্টটুকু জাস্ট একটু বাদ রেখে আমি তোমাদের একটু এক্সারসাইজে আসি, খেয়াল করে রাখো। এক্সারসাইজে দেখো, সলভ দ্য ফলোইং ইকুয়েশন 12 to 23, যা আমাদের এক্সারসাইজ 7.1 এরও 1 থেকে 20, মানে বেসিক্যালি এক্সারসাইজ 7.1 যা আছে পুরাটাই সেম জিনিস। এখন তোমরা কোনটা করবা, সবগুলো তো আসলে করার দরকার নাই, হচ্ছে সবগুলো একই টাইপেরই, তো তোমাদের জন্য আমি বলবো যে ক্লাস 7 এর বইয়ে যা যা আছে সেগুলো করবা, ঠিক আছে করবা, এন্ড হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হলো 14 আর 16 নাম্বারটা, এই দুটো হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, এই দুটো তোমরা হোমওয়ার্ক করে পাঠাই দেবা। এখন এর মধ্যে থেকে 20 নাম্বারটা করবা না, কারণ 20 নাম্বারটা হচ্ছে তোমার স্কোয়ারের, তোমরা এখন স্কোয়ার করা শিখো নাই, এটা আসলে অত ইম্পর্টেন্ট না, তো এটা আপাতত অফ। তো 1 থেকে 19টা তোমরা বাসায় করবা সবাই, ওকে। এখন তার মধ্যে থেকে 14 এবং 16 নাম্বার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আচ্ছা, সো ধরো আমি এটা তোমাদেরকে করে দিচ্ছি, ধরো আমি করে দিচ্ছি হচ্ছে 13 নাম্বারটা। 13টা তো আসলে ইজি, দুই পাশে 7 আর 5 আছে, এটা পারবা। আমি 15 নাম্বারটাই করছি, না 13 আর 15 দুটাই করে দিচ্ছি, সমস্যা নেই, বেশি সময় লাগবে না। 13 দেখো যে 5x/7 + 4/5 ইকুয়ালস টু x/5
প্লাস 2/7। স্যার তো এগুলো কি 7, ক্রস মাল্টিপ্লিকেশন আকারে করলেই হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এটাই বলতাম। ঠিক আছে, 15 নাম্বারে গেলে ওটা ক্রস মাল্টিপ্লিকেশন একবারই চলে আসতেছে, তো ওই জন্য আমি ওটাই বলতে যাচ্ছিলাম। আচ্ছা সমস্যা নাই, দেখো 7/5 আছে, 7/5 বলছি, 7 আর 5 আছে ডিনোমিনেটরে, তো আমি এখানে লিখতে পারি 35। প্রশ্নটা কার ছিল? আদিত, তোমার প্রশ্ন ছিল? কোশ্চেনটা কার ছিল ক্রস মাল্টিপ্লিকেশনের কোশ্চেনটা? ক্রস মাল্টিপ্লিকেশনের কোশ্চেনটা কে করছিল একটু আরেকবার বলো, আমি খেয়াল করিনি নামটা। আদিত, তোমার কোশ্চেন ছিল? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। 7 আর 5 হচ্ছে এলসিএম পাচ্ছি আমি 35। 7 দিয়ে 35 ডিভাইড করলে হচ্ছে 5, 5 5 টাইমস 25, 25 লিখতে পারি। প্লাস 7 দিয়ে 4 মাল্টিপ্লাই করলে হয় 28। 7 আর 5 করলে পাচ্ছি আমি এখানে 35। 7 দিয়ে x মাল্টিপ্লাই করলে হয় 7x, প্লাস এখানে 5 দিয়ে 2 মাল্টিপ্লাই করলে হয় 10। তো ক্রস মাল্টিপ্লিকেশন সবসময় আসলে লাগে না, এই ক্ষেত্রে লাগে না। কেন লাগতেছে না? কারণ দুই পাশে আমি দেখতে পাচ্ছি 35 আছে, 35 আসতেছে দুই জায়গায়, যখন ডিনোমিনেটর আসলে 35 থাকতেছে, তো আমি আসলে কেটে ফেলতে পারি। জাস্ট উপরে নিউমিনেটর নিয়ে কাজ করতে পারবো। ডিনোমিনেটর যদি সেম হয় তাহলে আর আমার ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে না। ইকুয়াল টু 7x+10 লিখতে পারি। তো দুই পাশে আমি ডিনোমিনেটরটা কেটে ফেললাম। এখন আমি 25x+28 ইকুয়াল টু 7x+10 লিখতেছি। এখন আমি 25x প্লাস, সরি এখানে প্লাস হবে না, 7x আছে এই পাশে প্লাস অবস্থা, এই পাশে আসলে হবে 7x মাইনাস, মানে -7x ইকুয়াল টু 10 -28 হবে। কেন? কারণ এখানে +28 আছে। তো এটা ইকুয়াল লিখতে পারি আমি 7 থেকে 25, 25 থেকে 7 আমি যদি মাইনাস করি তাহলে হয় হচ্ছে আমার 18x, আর এখানে হয় -18। তাহলে আমি এক্স এর ভ্যালু পাচ্ছি হচ্ছে -1। কিভাবে? 18টা এই পাশে পাঠাই দাও, -18/18 হচ্ছে -1। ঠিক আছে, এটা হচ্ছে আমার 13 এর আনসার। কিন্তু আমি যদি এখন একটু 15 নাম্বারটাতে আসি, 15 নাম্বারে আমার ক্রস মাল্টিপ্লিকেশন লাগবে, কেমন লাগবে একটু আসি দেখো। 1/5 ইকুয়াল টু থ্রাইস y - 7/3। ক্রস মাল্টিপ্লিকেশন, এটা এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলেও হয়, না করলেও হয়, বাট করাটা ভালো। দেখো 3 দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন কি ছিল? আমরা বলছিলাম ক্রস মাল্টিপ্লিকেশন বেসিক্যালি ক্রস, ধর একটা ক্রস দিয়ে দিলাম আমি আগে। ক্রস করলে কি হচ্ছে? এই 3 এর সাথে আমার থ্রাইস y+1, আর 5 দিয়ে আমার থ্রাইস y - 7, তো এই জন্য আসলে ক্রস বলা হয়। তো 3 দিয়ে যদি থ্রাইস y+1 আমি মাল্টিপ্লাই করি, এটা আমি এইভাবে লিখতে পারি। এটা ইকুয়ালস টু হয় হচ্ছে আমার থ্রাইস y - 7 এর মাল্টিপ্লিকেশন উইথ 5। তো এটা ইকুয়ালস লিখতে পারবো আমি 3 × থ্রাইস y মানে হচ্ছে 9y প্লাস 3, 5 × থ্রাইস y হচ্ছে 15y মাইনাস 7, 5 35। তো 9y প্লাস 3 ইকুয়ালস টু 15y - 35। এটাকে আমি লিখতে পারি কি 15y - 9y ইকুয়ালস টু, আমি লিখতে পারি 3 + 35। কি হবে বলো তো? এই যে 9y, এর সাথে 15y কি আছে? এই পাশে 9y পজিটিভ অবস্থায় আছে, এখানে 15y পজিটিভ অবস্থায় আছে। 9y কে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কত হয়? 15y - 9y। আর এই 35 যে নেগেটিভটা আছে, এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত হয়? 35 + 3। কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে ওয়াই গুলোকে আমরা চেষ্টা করবো লেফট সাইডে রাখার জন্য। 15y - 9y, এটা রাইট হ্যান্ড সাইড হলেও আমি এটা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি। আবার 3 + 35 যেটা আছে, সেটা লেফট হ্যান্ড সাইড হলেও আমি রাইট হ্যান্ড সাইডে লিখতে পারি। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, যা রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডও তা। ঠিক আছে, তো তুমি এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো এটা ইকুয়ালস আমি লিখতে পারি 6y ইকুয়ালস টু, এখানে আমার আসতে হচ্ছে 38। তো y ইকুয়ালস টু কত হবে দেখো? y ইকুয়ালস টু 38/6, যেটা আসলে কাটাকাটি করলে হয় 2 দিয়ে যদি কাটি আমার 19/3। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার কাজ এখানে। তো এটা গেল আমার আমি হচ্ছে এখন পরে আসি। এক্সারসাইজ 7.1 শেষ আমাদের। এরপরে দেখো, খেয়াল করে দেখো, এখানে হচ্ছে ফরমেশন অফ সিম্পল ইকুয়েশন এন্ড সলিউশন। তো আমাদের ক্লাস 6 এর বইও ছিল ফরমেশন অফ ইকুয়েশনস এন্ড ইটস সলিউশনস রিলেটেড টু রিয়েল লাইফ প্রবলেম, যেটা ধরো যে নাই, ওখানেও যা ছিল তাই। তো আমি চেষ্টা করতেছি তোমাদের একই সাথে একটা 6 এর বই এবং 7 এর বই রিলেটেড যে টপিক গুলো আছে একসাথে পড়া দিলে, তাহলে দেখবো যে দুটো একসাথে কভার হয়ে যাচ্ছে। হয়তো তোমাদের এতদিনে আমি ক্লাস 6 এর বই এমনি জাস্ট যদি 6 এর বই পড়াতাম শেষ হয়ে যেত। ঠিক আছে, স্যার রিভিশনটা আমাদের আসলে তো বেশি। ক্লাস 8 এর বই লাগবে। আচ্ছা, ক্লাস 8 এর বইয়ে কিছু কিছু জিনিস লাগে, বুঝতে পারছো? ক্লাস 8 এর বইয়ে যেমন তোমার আমরা যে প্রফিট পড়লাম না, প্রফিট লস যেটা পড়ছি, ক্লাস 8 এর বইয়েও কিন্তু একটু প্রফিট হ্যাঁ স্যার। লসের জিনিস আছে, বুঝা গেছে? বুঝতে পারছো? বাট এত বেশি আসলে লাগে না। ওখানে যেমন কিছু কিছু জায়গায় আছে আবার প্রিন্সিপাল প্রফিট, সিম্পল প্রফিট আছে। সরি, আমার একটু ঠান্ডা লাগছে। অত কিছু লাগে না।
তারপরে মনে করো ওখানে কোয়াড্রিলেটারাল আছে, যেটা আমাদের সরি 6 এর বইয়ে নাই। কিছু কিছু জিনিস লাগে, খুব বেশি জিনিস লাগে না। আমি যখন তোমাদেরকে জিওমেট্রি পার্টটা পড়াবো, জিওমেট্রি পার্টটা বেসিক্যালি লাগে, ঠিক আছে? তখন তোমাদেরকে আমি অলরেডি এটা নিয়ে আলোচনা করবো, কোনো প্রবলেম নেই। বুঝা গেছে? আচ্ছা, আসি। তো এখন আমরা আসতেছি হচ্ছে ক্লাস 6 এর বইটা, ঠিক আছে? ক্লাস 7 এর বইটা না, আপাতত ক্লাস 6 এর বই তোমার একটু মাথায় রাখবো, উপরে কিন্তু তোমার লেখা আছে ম্যাথমেটিক্স 6, আর উপরে এখানে ইভি যেটা সেটা হলো ক্লাস 7। ঠিক আছে, তো একটু খেয়াল রাখবা যে আমি কোনখানে কোনটা পড়াচ্ছি। তো দেখো, ফরমেশন অফ ইকুয়েশন সবসময় হয়তো আমি উল্লেখ নাও করতে পারি যেটা ক্লাস 6 এর বই, এটা ক্লাস 7 এর বই। তোমরা একটু উপরে খেয়াল রাখবা যে আসলে 6 এর বই থেকে পড়াচ্ছি না 7 এর বই থেকে পড়াচ্ছি। আচ্ছা, তো দেখো, ফরমেশন অফ ইকুয়েশন রিলেটেড টু রিয়েল লাইফ, মানে আমাদের লাইফে যেগুলো প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেখানে তো আমরা অনেক সময় অনেক কিছু জানি না। যেমন একটু আগে তোমাদেরকে আমি ফাদার, সিস্টার এবং আমার বিষয়ে একটা ম্যাথ করাইলাম, চকলেট রেট। দেখো যে এখানে চকলেট রেটেরই ম্যাথটা দেয়া আছে। তো এটা হচ্ছে তোমার রিয়েল লাইফ প্রবলেম। তো বেসিক্যালি রিয়েল লাইফে তোমার কোনো কিছু ঘটলে সেটা নিয়ে আলোচনা করাটাই হলো আমার রিয়েল লাইফ প্রবলেমস, এন্ড সেটা আমরা এখন ইকুয়েশনের মাধ্যমে সলভ করার চেষ্টা করবো। চকলেটের রিলেটেড আমরা অলরেডি ম্যাথ করে ফেলছি, তো আমি চকলেট রিলেটেড ম্যাথটা একটু বাদ দিয়ে পরেরটা আসছি। বলছে যে ইফ 5 is added to twice the number, the sum will be 17। তো টুয়াইস দ্য নাম্বার, আমি তো নাম্বারটা জানি না। তো যখনই আমরা জানি না, যখনই আমরা কোনো কিছু ধরতে পারতেছি না, আমাদের আননোন কোনো কিছু, তখনই হচ্ছে আমরা যাব, জাম্প করব হচ্ছে এক্স এ বা ইকুয়েশন ফরমেশনে। তো আমি দেখতে পাচ্ছি 5 added to twice the number, the sum will be 17। তো আমি যদি ধরি নাম্বারটাকে এক্স, নাম্বারটাকে আমি এক্স ধরলাম, তো সেটা টোয়াইস কি, সেটা টোয়াইস হচ্ছে টোয়াইস এক্স। তো ইজ টোয়াইস এক্স, এন্ড তার সাথে যদি 5 অ্যাড করি তাহলে কত হয়, টোয়াইস এক্স প্লাস 5। এখন কথা হচ্ছে লেট আস সাপোজ দ্যাট দ্য নাম্বার ইজ এক্স, তুমি লিখবা লেট দ্য নাম্বার বি এক্স। লেট আস সাপোজ দ্যাট, এত কিছু লিখবা না, লেট দ্য নাম্বার বি এক্স। তারপরে ইজ টোয়াইস এক্স, ইফ 5 is added to 8 the sum will be twice x plus 5, এগুলো লিখবা না। একবার লিখে বাই দা কোশ্চেন অথবা অ্যাকর্ডিং টু দা কোশ্চেন। বুঝতে পারছো? এটা লিখলেই এনাফ। এটা জাস্ট তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য ভাবে বলতেছে, মানে আমি যেটা মুখে বলবো ওটা জাস্ট লিখে করাইছে, ঠিক আছে? বাট তোমার এটা লিখতে হবে না, তুমি একবার লিখবা লেট নাম্বার বি এক্স অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, বাই দা কোশ্চেন, অথবা কেউ যদি লেখো এ কিউ তাও হবে। এ কিউ মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, এভাবে লিখলেও হবে। ঠিক আছে, তো টোয়াইস এক্স প্লাস 5 ইকুয়ালস টু 17। কারণ আমরা পাইছি যে টোয়াইস দা নাম্বার, মানে এক্স এর টোয়াইস হচ্ছে টোয়াইস এক্স, তার সাথে যদি আমি 5 অ্যাড করি তাহলে টোয়াইস এক্স প্লাস 5, সাম উইল বি 17, মানে যে সাম করছে সেটা ইকুয়াল টু 17 হচ্ছে। টোয়াইস এক্স প্লাস 5 ইকুয়াল টু 17। এখন ওরা যে সলভ করছে হচ্ছে, দেখো বোথ সাইডস করছে, আমরা চেষ্টা করবো বোথ সাইডস না করে আমরা করবো হচ্ছে টোয়াইস এক্স প্লাস 5 ইকুয়াল টু 17। 5টাকে পাশে পাঠায় দাও, তাহলে হয় -5। যেহেতু 5 এর সামনে, ও আরেকটা কথা বলি, নাম্বারের সামনে অথবা ধরো যে ভেরিয়েবলের সামনে যদি আমি সাইড চেঞ্জ করি, মানে সাইড চেঞ্জ করার ক্ষেত্রে ওর সামনে যেটা থাকবে, ঠিক আছে? ধরো আমার এখানে আছে x+3 -2 ইকুয়াল টু 8। তো আমি যদি 2টাকে বসে পাঠাই, সাপোজ 2টাকে বসে পাঠাচ্ছি, 2 এর সামনে যেটা আছে সেটা চেঞ্জ হবে। টু, টু সাইড চেঞ্জ করবে, প্লাস ওর সামনে যেটা থাকবে, নট পিছে। 3 যদি চেঞ্জ করে, 3 এর দেখো সামনে আছে প্লাস, পিছে আছে মাইনাস। তো 3 যদি ও পাশে যায়, আমার 8 -3 হবে, কারণ ওর সামনে যেটা থাকবে সেটা চেঞ্জ হবে, নট ওর পিছে। ঠিক আছে? আচ্ছা, তো টোয়াইস এক্স ইকুয়াল টু 12 পাচ্ছি, এক্স ইকুয়াল টু হচ্ছে 12/2, 2 ইকুয়াল টু 6। ঠিক আছে, এই হলো অবস্থা। এক্সাম্পল 7-এ আসি, দ্য সাম অফ টু কনজিকিউটিভ অড ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এখানে একটু আসি আমি, এটা একটু পার্থক্য আছে। ন্যাচারাল নাম্বার সেটা আবার অড, তাও আবার কনজিকিউটিভ, দুইটা। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু অড ন্যাচারাল নাম্বার গুলো কি কি এটা নিয়ে একটু আলোচনা করি। 1, 3, 5, 7 ন্যাচারাল নাম্বার তো সবগুলো তোমার হচ্ছে পজিটিভ ইন্টিজার্স গুলোই, ঠিক আছে? জিরো না, পজিটিভ ইন্টিজার্স গুলো। জিরো বাদে বাকি পজিটিভ ইন্টিজার যা আছে সেটাই হচ্ছে আমার 1 2, মানে নন নেগেটিভ এক কথায়। ঠিক আছে, সো 1 3 5 7 9 ডট ডট ডট। খেয়াল করে দেখো 1 এবং 3 এই দুজনের ডিফারেন্স হচ্ছে 2, 3 এবং 5 এই দুজনের ডিফারেন্স হচ্ছে 2, 5 এবং 7 এই দুই নাম্বারের ডিফারেন্স হচ্ছে 2, 7 এবং 9 এই দুটা নাম্বার ডিফারেন্স হচ্ছে 2। সেম ভাবে 9 11 13 যা থাকে সবগুলোর ডিফারেন্সই হচ্ছে 2। তো অড ন্যাচারাল নাম্বারস হচ্ছে এগুলো। কনজিকিউটিভ অড ন্যাচারাল নাম্বারস মানে হচ্ছে পর পর, কনজিকিউটিভ মানে হচ্ছে সিরিয়ালি পর পর। ঠিক আছে, তো কনজিকিউটিভ, কারণ দুইটার কথা বলা হচ্ছে। তো আমি যদি একটাকে এক্স ধরি, আরেকটা হবে x+2, কেন? তো ধরো তুমি যত, আমি মনে করি আনসার পাইছি 5, তাহলে নিশ্চয়ই পরের কনজিকিউটিভ মানে তো পরেরটাই। পরের ন্যাচারাল ন্যাচারাল তো না, অড ন্যাচারাল নাম্বারটা হবে কি 7, তাহলে 5 আর 7 এর মধ্যে ডিফারেন্স কত, 2 না? তো যদি আমি একটাকে এক্স ধরি তাহলে নিশ্চয়ই তার পরের নাম্বারটা হবে
এক্স প্লাস টু। সো যদি পরীক্ষায় তোমার এরকম দেওয়া থাকবে সাম অফ টু কনজিকিউটিভ অড অথবা ইভেন, কেন ইভেনের কথা বলতেছি, ইভেনের ক্ষেত্রে খেয়াল করতে হবে 2, 4, 6, 8, এই দুজনের মধ্যে পার্থক্য কত, টু, এই দুটার মধ্যে পার্থক্য কত, টু, এই দুটার মধ্যে পার্থক্য কত, টু, এরকম ডট 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 করে চলে আসবে। তো অড এবং ইভেন যখন বলে দেওয়া থাকবে, ইন দ্যাট কেস আমি একটা নাম্বার যদি এক্স ধরি, পরেরটা হবে এক্স প্লাস টু, তারপরটা হবে এক্স প্লাস ফোর, তারপরটা হবে এক্স প্লাস সিক্স, তারপরটা হবে এক্স প্লাস এইট। ঠিক আছে, এবার চলে থাকবে। যদি আমাকে বলতো দ্য সাম অফ থ্রি কনজিকিউটিভ অড ন্যাচারাল নাম্বার, তখন এক্স ধরতাম একটা, একটা এক্স প্লাস টু ধরতাম, আর একটা এক্স প্লাস ফোর ধরতাম। ঠিক আছে, দুই দুই করে বাড়তেছে। দেখো ওয়ান থেকে দুই বাড়লো থ্রি, থ্রি থেকে দুই বাড়লো ফাইভ। যদি ওয়ান হয় এক্স, থ্রি হবে তখন কি এক্স প্লাস টু, এর সাথে আবার টু অ্যাড করলে কি হয় এক্স প্লাস ফোর, এর সাথে যদি টু অ্যাড করি এক্স প্লাস সিক্স, সিক্স, এক্স প্লাস এইট, এইভাবে চলবে। ঠিক আছে, সেম ইভেনের ক্ষেত্রে যদি ধর এটা এক্স, তাহলে ফোর হয় কত এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সিক্স, এভাবে চলে থাকবে। বুঝা গেছে? কিন্তু যদি তোমাদের অড এবং ইভেন এই কথাটা যদি উল্লেখ না করা থাকে, তখন কি করবে? যদি তোমাকে বলা থাকে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, ডট ডট ডট, এই দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওয়ান, এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে ওয়ান, এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে ওয়ান, এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে ওয়ান। সো এটাকে যদি এক্স ধরি, পরেরটা হবে এক্স প্লাস ওয়ান, পরের তারপরটা হবে এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এভাবে চলে থাকবে। বুঝা গেছে? সো তোমরা খেয়াল রাখবা যে অড আছে না ইভেন আছে। অড ইভেন থাকলে তো আমার একই নিয়ম, বা যদি উল্লেখ করা না থাকে দেন আমি এক্স আর এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি হবে আঁকাবো। আর যদি উল্লেখ করা থাকে অড আর ইভেন, এক্স প্লাস টু মানে এক্স, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সিক্স, এভাবে আঁকাবো। সো ফার্স্ট অড ন্যাচারাল নাম্বার এক্স হচ্ছে, সেকেন্ড ন্যাচারাল নাম্বার অড বলা উচিত ছিল, ন্যাচারাল নাম্বার এভাবে আসলে বলা উচিত না। সেকেন্ড অড ন্যাচারাল নাম্বার উইল বি এক্স প্লাস টু। তো এখন এটা কোশ্চেন যেহেতু বলছে সাম এক্স প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু 16, আমি জাস্ট ভ্যালুটা বের করে ফেলতেছি, যেটা আসলে 7। তাহলে এক্স যদি হয় 7, তাহলে পরেরটা কত হবে 7 প্লাস টু, সেটা হচ্ছে 9। ঠিক আছে, আমাদের মেইনলি ইকুয়েশন সলভ করার থেকে ইকুয়েশনটা ফর্ম করাটাই কঠিন। ইকুয়েশন সলভ আমরা করতে পারবো, বাট ইকুয়েশন সলভ মানে ফর্ম করাটাই হচ্ছে কঠিন। ইকুয়েশন ফর্ম করতে পারলে এমনি সলভ হয়ে যাবে। হোয়াট ইজ টু বি অ্যাডেড টু দ্য অ্যান্টিসিডেন্ট অফ দ্য রেশিও 2:3? তো 2:3, এটার অ্যান্টিসিডেন্ট কোনটা? টু। সো বলছে এই টু এর সাথে কি যোগ করলে রেশিওটা হবে 5:1। তাহলে ধরতেছি আমি টু এর সাথে এক্স যোগ করলে রেশিওটা হবে 5:1। তাহলে যেহেতু শুধু অ্যাডিশনের সাথে অ্যাড করতে হবে, আমার সাবসিকুয়েন্ট যা ছিল তাই থাকবে, ইকুয়াল টু 5:1। তো এটাকে লিখতে পারি 2 + x/3 = 5/1। তো এটা আমি জাস্ট সলভ করে ফেলবো, এখানে যা আছে সেটাই জাস্ট সলভ করা লাগবে। সো মেইন কারণটা হচ্ছে আমার 2 + x টা বের করাই। এখন কথা হচ্ছে যদি এখানে কেউ বলতো যে হোয়াট ইজ টু বি অ্যাডেড টু দা সাবসিকুয়েন্ট, তখন টুটা টু এর জায়গায় স্ট্যান্ড বাই থাকতো, মানে ওটাই থাকতো, 3 + x হইতো। যদি যদি সাবট্রাক্টেড বলা হইতো, তাহলে 3 - x। যদি ধরো যে হচ্ছে মানে যদি সাবস্টিটিউয়েন্ট থাকতো, ধরো অ্যান্টিসিডেন্ট কে বলতেছে সাবট্রাক্টেড, ধরেন 2 - x। যদি বলতো যে হোয়াট ইজ টু বি ডিভাইডেড, ঠিক আছে, হোয়াট ইজ টু বি ডিভাইডেড, তখন হচ্ছে অ্যান্টিসিডেন্টের সাথে টু এর সাথে আমি এক্স ডিভাইড করতাম। তো এটাই তোমরা এভাবে করবা, সব ইনশাআল্লাহ পেরে যাবা। তো এগুলো সবগুলো একই রকম ভাবে করার নিয়ম, কঠিন কোনো কিছু নাই। ইভেন এই ক্রিয়েটিভ গুলো একই ভাবেই করা, এগুলো তোমরা জাস্ট দেখবা। ওকে, আমি হচ্ছে আহ 3 নাম্বারটা একটু খেলতে থাকবো। ইফ দা নাম্বার ইজ দ্য সাম অফ থ্রি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, ডিটারমাইন দ্য স্মলেস্ট নাম্বার। তো এখান থেকে একটা নাম্বার আসলে বের করে, প্রশ্নটা হচ্ছে ইফ ফাইভ ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য ফোর টাইমস অফ আ নাম্বার। তো যদি একটা নাম্বার হয় এক্স, একটা নাম্বারকে ধরতেছি এক্স, তার ফোর টাইমস কত হবে 4x, এন্ড ফাইভ ইজ সাবট্রাক্টেড ফ্রম, তো এটা ফাইভটা সাবট্রাক্ট করছি 4x থেকে, তাহলে 4x - 5। তোমরা ধরে 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 ইকুয়েশন তৈরি করবা। তো এটা বলছে দ্য অবটেন সাবট্রাকশন উইল বি 19 মোর দেন টুয়াইস দ্য নাম্বার। তো এটা সমান সমান হবে হচ্ছে 19 মোর দেন দ্য টুয়াইস দ্য নাম্বার। তো টুয়াইস এক্স, টুয়াইস দ্য নাম্বার হচ্ছে টুয়াইস এক্স, তার সাথে 19 মোর মানে অ্যাড, মোর মানে হচ্ছে অ্যাড, আর লেস মানে হচ্ছে মাইনাস। তো 19, দেখো এটা ইকুয়েশন, দেখো ওরাও করছে তাই। এটা হচ্ছে আমার ইকুয়েশন, ইকুয়েশনে তৈরি হলে এটা সলভ করবো, সলভ করার পর একটা নাম্বার আসবে, সে নাম্বার হচ্ছে 12। এখন এখানে বলছে যে ইজ দ্য নাম্বার, মানে 12 ইজ দ্য সাম অফ থ্রি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। একটু আগে বললাম যে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার যখন বলবে, তখন একটা হবে এক্স, পরেরটা হবে এক্স প্লাস ওয়ান, তারপর হবে এক্স প্লাস টু। এরাও হচ্ছে ওয়াই ধরছে, কারণ হচ্ছে তোমার উপরে ম্যাথটা হচ্ছে এক্স দিয়ে করা হয়েছে, এই কারণে পরে ম্যাথটা ওয়াই দিয়ে করছে। তোমরা চাইলে এক্স দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এক্সারসাইজ 5-এ আসি। এক্সারসাইজ 5-এর তো আমি অলরেডি বলছি যে সলিউশন যেগুলো আছে, সলভ দ্য ফলোইং ইকুয়েশন, এগুলো তোমরা ক্লাস 7 এটা করলেই আসলে 6 এটা হয়ে যাবে। 6 এর গুলো সহজ, 7 এটা একটু টাফার। তো 7 এটা করবো।
আচ্ছা, এখন হচ্ছে সলভ বাই ফর্মিং ইকুয়েশন। খেয়াল করে দেখো, সবগুলো একই রকম ভাবে আমরা অলরেডি করে আসছি। ইফ 6 is added to twice a number, the sum will be 14, what is the number? এগুলো পারবা। তো এখানে কঠিন যেটা আছে সেটা নিয়ে একটু আমি আলোচনা করবো। কঠিন তো আসলে কোনোটাই না। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বলছে দ্য সাম অফ 3 odd natural numbers is 27। তো আমরা তো 2 odd natural নাম্বার করছি, ঠিক আছে, বা এই যে 2 ইভেন নাম্বার করছি। আমরা একটু 33 নাম্বারটা দেখি। 33 নাম্বার বলছে দ্য সাম অফ 3 consecutive odd natural numbers। তো উম, আমি যদি বলি যে লেট ফার্স্ট অড ন্যাচারাল নাম্বার, অথবা তুমি যদি বলো ফার্স্ট নাম্বার, এভাবে বললেও হবে, ইজ এক্স, তাহলে সেকেন্ডটা হবে x+2, থার্ডটা হবে x+4। কেন x+4? কারণ x+2 তার সাথে আবার 2 অ্যাড করলে হয় আমার x+4। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা গেল। এখন বলতে যে দ্য সাম অফ 3। তো 3 consecutive বলতে তো আমরা এই তিনটা সামেশন, x+x+2 প্লাস x+4 = 27। তো এইটা এখন আমি জাস্ট দেখতে পাচ্ছি তিনটা এক্স আছে, তাহলে থ্রাইস এক্স প্লাস আমার 2 আর 4 হচ্ছে 6 = 27। 6টাকে পাশে পাঠিয়ে দাও, =27 - 6 হচ্ছে 21 হয়। তাহলে আমি এখন বলতে পারি x হচ্ছে 21/3, যেটা আসলে 7। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু যেহেতু 7, তাহলে আমি বলতে পারি, সরি, ফার্স্ট অড ন্যাচারাল নাম্বারটা হচ্ছে আমার 7, সেকেন্ডটা হচ্ছে 7+2 মানে 9, থার্ডটা হচ্ছে আমার 7+4 হলো 11। এখন তোমার আনসারটা কি ঠিক আছে কিনা এটা চেক করবা কিভাবে? চেক করবা হচ্ছে, আমাদেরকে বলছে সাম অফ 3 consecutive odd natural numbers, মানে এই তিনটার সামেশনটাই হবে হচ্ছে 27। তো আমি একটু যোগ করি, 11 + 9 হচ্ছে 20, 20 সাথে যদি 7 অ্যাড করি তাহলে 27 আছে। তার মানে আমি বলতে পারি আমার আনসারটা অ্যাকুরেট। ঠিক আছে, কারেক্টনেস অ্যাকচুয়ালি চেক করা। আচ্ছা, 34 নাম্বারটাতে আসি। 34 নাম্বারটাতে বলছে যে দ্য লেন্থ অফ আ রেক্টাঙ্গুলার ফ্লাওয়ার গার্ডেন ইজ 2 মিটার মোর দেন ইটস ব্রেথ। তো আমি যদি বলি 34 নাম্বারে, 34 নাম্বারে, লেট দা ব্রেথ, হ্যাঁ ব্রেথ যদি আমি বলি bx মিটার, অবশ্যই মিটার লিখতে হবে, কারণ আমার এখানে সব মিটারে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, এখানে বলেও দিচ্ছে যে ইফ দা ব্রেথ অফ দ্য গার্ডেন ইজ x মিটার, দা লেন্থ ইজ x - 2 ব্র্যাকেট দিয়ে মিটার। আচ্ছা ধরো, এখানে যদি বলতো ইফ দ্য লেন্থ অফ দ্য গার্ডেন, আচ্ছা এখানে প্লাস হবে, সরি, এখানে যদি বলতো যে ইফ দ্য লেন্থ অফ দ্য গার্ডেন ইজ x মিটার, ফাইন্ড ইটস পেরিমিটার ইন টার্মস অফ এক্স, এটা একটু যদি কোনো কিছু বলতো, ইন দ্যাট কেস লেন্থ যদি আমার এক্স বলে দেওয়া থাকতো, তাহলে এখানে বলছে যে লেন্থটা হচ্ছে 2 মিটার বেশি ব্রেথের থেকে, আবার লেন্থটাই হচ্ছে এক্স, তাহলে ব্রেথটা কত হবে? ব্রেথ তখন হবে x - 2 কিন্তু। ঠিক আছে, ব্যাপারটা বুঝো, বলতেছে লেন্থটা হচ্ছে ব্রেথের থেকে 2 মিটার বেশি, আবার লেন্থটা যদি এক্স হয়, জিনিসটা উল্টা ভাবে চিন্তা করছে, ব্রেথটা হচ্ছে লেন্থের থেকে 2 মিটার কম, লেন্থ যদি 2 মিটার বেশি হয় ব্রেথ থেকে, তাহলে ব্রেথ 2 মিটার কম লেন্থের থেকে। আবার লেন্থ বলতে আমি এক্স, তাহলে ব্রেথ তখন হবে x - 2। তো তোমরা কোনটাকে এক্স ধরবা, কোনটাকে কি ধরবা, সেটা চিন্তা ভাবনা করে ধরবা। যদি ধরো সেই অনুযায়ী লিখতে হবে। যদি তুমি ব্রেথ এখন ধরে রাখলা, সরি লেন্থ ধরে রাখলা এক্স, ব্রেথ যদি আবার লেখো x+2, তাহলে কিন্তু ম্যাথটা কখনোই হবে না। বুঝা গেছে? আচ্ছা, তো যেহেতু পেরিমিটার বের করতে হচ্ছে, আমরা জানি এখন কোশ্চেন লিখতে পারি যে টোয়াইস x + x+2 = হচ্ছে আমার কি বলে দেওয়া আছে, আচ্ছা কিছু বলে দেওয়া নাই, এটাই হচ্ছে পেরিমিটার। মানে আমাদের হচ্ছে পেরিমিটার ইকুয়ালস এটা হবে। পেরিমিটার বের করতে বলছে, তো এখানে এই ক্ষেত্রে পেরিমিটার হবে। পরেরটার ক্ষেত্রে হচ্ছে আমার একদিনের কোশ্চেন আছে, তো এইটা অবশ্যই মিটারে হবে। তো এখানে একটা আমরা ব্র্যাকেট দিয়ে দিব। আচ্ছা, এই গেল। এরপরে হচ্ছে বি নাম্বারটাতে বলছে যেটাকে সলভ করতে, যে 36 মিটার যদি হয় তাহলে ব্রেথ কত হবে। তা আমি বলতে পারি যে 11 কোশ্চেন, 2x + x+2, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটটা হবে সামনে। ঠিক আছে, মিটার যেহেতু আছে, তো এটা ইকুয়ালস টু আমি বলতে পারি যে হচ্ছে 36। একটা জিনিস বলি, যখন আমরা ইকুয়েশন লিখবো, ইন দ্যাট কেস আমরা যাতে কোনো ইউনিট না লিখি, ইকুয়েশনে কোনো ইউনিট বসবে না। কিন্তু কাহিনী আছে, সেটা হলো যে আমি যদি সেন্টিমিটার ধরি, ধরো যে আমি এক্স কে ধরছি সেন্টিমিটার, কিন্তু আমার এখানে বলে দেওয়া আছে পেরিমিটার হচ্ছে 36 মিটার, তো অবশ্যই সবগুলোকে সেম ইউনিটে আনতে হবে। তাহলে এটাকে 3600 সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তোমরা যদি না নিয়ে যাও, তাহলে দেখা যাবে যে দুটো সমান হবে না। আমরা তো জানি যে যদি ইউনিট সেম না হয় বা একক সেম না হয়, ইন দ্যাট কেস আমরা ইকুয়াল লিখতে পারি না। তো সবসময়
ইউনিটটা সেম রেখে তখনই ইকুয়াল লিখবো। এই কারণে আসলে ইকুয়েশনে কোনো ইউনিট থাকে না, কারণ কি এই পাশে যা ইউনিট ও পাশে সেম ইউনিট, তো ইউনিট ইউনিট আসলে কাটা যায়। আমরা ধরে নেই যে সেম ইউনিট আছে, যদি ধরে নিচ্ছি তাহলে সেন্টিমিটার আর মিটার তো ওখানে ইকুয়াল হতে পারবে না, হয় সবগুলোকে মিটারে আনতে হবে না সবগুলোকে সেন্টিমিটারে যেতে হবে। বুঝা গেছে? তো এখানে আমি পাচ্ছি যে টুটা যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে থাকছে টোয়াইস এক্স প্লাস টু, এই এক্স আর এক্স যোগ করে টোয়াইস এক্স প্লাস টু, আর টুটা পাশে পাঠিয়ে দিচ্ছি, 36/2 যেটা আসলে 18। তাহলে আমি লিখতে পারি টোয়াইস এক্স ইকুয়ালস টু 18 মাইনাস 2 যেটা আসলে 16। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 16/2, যা আসলে হয় 8। তাহলে আমি বলতে পারি যে ব্রেথ হচ্ছে আমার 8 মিটার, তাহলে লেন্থ হচ্ছে আমার 10 মিটার। এন্ড বলছে ইট কস্ট 320 টাকা টু ক্লিন দ্য গার্ডেন, হোয়াট উইল বি দ্য কস্ট টু ক্লিন পার স্কোয়ার মিটার। তো পার স্কোয়ার মিটার যেহেতু বলে দেওয়া হচ্ছে, তাহলে আমাকে অবশ্যই এখানে এরিয়াটা বের করতে হবে। তাহলে এরিয়া ইকুয়ালস আমি পাবো হচ্ছে 10 আর 8, যেটা আসলে 8 × 10 স্কোয়ার মিটার, যেটা আসলে 80 স্কোয়ার মিটার। ঠিক আছে, 80 স্কোয়ার মিটার। তাহলে 80 স্কোয়ার মিটার যদি ক্লিন করতে যাই তাহলে আমার লাগে 320 টাকা, আমাকে বলছে পার, তার মানে 1 স্কোয়ার মিটার করতে কত টাকা লাগে এটা বের করতে বলছে। তো 80 দিয়ে ডিভাইড করবা, তোমরা 4 আনসার আসতেছে, কারণ কি 8 4 × 32, 0 0 কাটা। তো এইভাবে করবা ম্যাথ গুলো। 35 নাম্বারটা হচ্ছে পারবা তোমরা, তো এটা আমি তোমাদের কাছেই ছেড়ে দিচ্ছি। তোমাদের জন্য এক্সামের সিলেবাস হচ্ছে ক্লাস 6 এর চ্যাপ্টার 4 5, এখানে কমা হবে না, এখানে কমা হবে, 4 5। আর ক্লাস 7 এর চ্যাপ্টার 4 এবং এক্সারসাইজ 7.1। ওকে, 7.1টা কেন রাখতেছি, 7.2 দিচ্ছি না কেন, কারণ 7.2টাতে আসলে শুরু করতে হবে, শুরু করার পরে তারপরে এখন তো আসলে সময় নেই আমাদের হাতে। 7.2টা আমি আপাতত অফ রাখতেছি। থিং ইজ, এখানে যা যা আছে সব দেখবে একই রকম, এক্সাম্পল গুলো আমরা পরে দেখতেছি, আগে দেখো প্রশ্নগুলো। খেয়াল করে দেখো, হোয়াট ইজ দ্য নাম্বার ইফ 5 is added to twice the sum will be 25। দেখো একই রকম ম্যাথ, হোয়াট ইজ দ্য নাম্বার ইফ 27 is subtracted from it, the difference will be 20 -21। তো মাইনাসটা অবশ্যই খেয়াল রাখবা। দেন হচ্ছে কত হবে 1/3, তাহলে 4 হবে। তো ম্যাথ গুলো আসলে নাম্বার এগুলো দেখবো সবগুলো সেম, তো বলতে গেলে আসলে 7 এর ম্যাথ গুলো কাইন্ড অফ সেমই, কিছু কিছু জায়গায় আসলে একটু ডিফারেন্স আছে, সেগুলো নিয়ে আমার কাজ থাকবে নেক্সট দিন, সেগুলো নিয়ে আমরা করব। ওকে, তো আজকে হচ্ছে এই পর্যন্ত থাকলো। এখন কথা হচ্ছে যা যা পড়াইলাম সবাইকে ভালো মতো বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে বা কমপ্লেন আছে, স্যার এটা এখানে ভালোভাবে বুঝতে পারেন নাই, আছে কি কারো? কোন? আরেবা বলো, সরি মাহাদি। কাটাকাটির অপশন থাকলে কি কাটাকাটি করতেই হবে? আচ্ছা হ্যাঁ, কাটাকাটি করলে, কাটাকাটি অপশন থাকলে কাটাকাটি করলে ভালো, হ্যাঁ কাটাকাটিটা করবা। এখন কথা হচ্ছে কাটাকাটি অপশন, মনে করো যে ধরো যে 4/6 আছে সেটাকে 2/3 লিখবা, বাট তুমি মনে করো আছে হচ্ছে 1/5, এটাকেও কাটাকাটি করে 0 পয়েন্ট মানে উপরে রাখলা হলো আহ 0.20 আর কি, এক কথায় এটা করার দরকার নেই, এত দরকার নেই, ডেসিমালে নিয়ে যাওয়ার দরকার নেই। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই হলো তোমাদের থাকলো। আরেকটা জিনিস দেখো যে আহ আমার মেবি স্ক্রিনে শেয়ার করা আছে, হ্যাঁ আছে তো। দেখো যে 1/5 আছে, ঠিক আছে, তুমি মনে করো মাহাদি এটা কারাগারি করছো, উপরেরটা থাকছে 0.05, নিচেরটাকে করতেছে 0.1, এত কিছু করার দরকার নেই। বুঝতে পারছো? এইভাবেও কারাগারি করার দরকার নেই, একদম লাস্ট লিমিট পর্যন্ত চেষ্টা করবার যাওয়ার, যদি না পারো প্রবলেম হবে না, আশা রাখি হবে না, বাট 1 নাম্বার হলেও কাটতে পারে। তো আমরা কেন আমাদের নাম্বার কাটতে দিব স্যারদেরকে, বা আমাকে তুমি কেন কাটতে দিবা? বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের যে সিলেবাসটা দিচ্ছি লাস্ট একটা কথা বলে নেই, সেটা হলো যে তোমাদের সব থেকে সহজে মার্কস তোলার জায়গা হচ্ছে অ্যালজেব্রা, অ্যালজেব্রা এন্ড জিওমেট্রি। ঠিক আছে, জিওমেট্রির হলো ভ্যালু বের করা, অ্যাঙ্গেলের ভ্যালু বের করা। তো এটা হচ্ছে ইজিয়ার। ওকে, আমি আমার কাছে মনে হয়, মানে আমার কাছে এগুলো করতে খুব ভালো লাগতো, আমার কাছে এগুলো খুব ইজি লাগতো। ঠিক আছে, এখন এটা ডিপেন্ড করে। সো অ্যালজেব্রা থেকে তুমি বেশি মার্কস ইউজ করতে পারবা, মানে বের করতে পারবা ইনশাল্লাহ। তো আশা রাখছি চেষ্টা করা বেশি বেশি করে করার। আর হচ্ছে মানে বেসিক্যালি এখানে সমস্যাটা হচ্ছে ইকুয়েশনটা ফর্ম করাটাই মেইন প্রবলেম থাকে, ইকুয়েশনটা ফর্ম করতে পারলে ইকুয়েশন এমনি সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো ইকুয়েশন ফর্ম করাটাই আমাদের মেইন টার্গেট থাকবে। তোমাদের যে কোশ্চেন করবো আমি আমি কিন্তু হার্ড কোশ্চেন করি, আমি আবার এইবারও হার্ড কোশ্চেন করব, কারণ তোমরা এখন যদি হার্ডটা করে আসো, মানে এখন যদি তুমি হার্ডটা করতে পারো, তুমি ফাইনাল যখন অ্যাপিয়ার করবে অ্যাডমিশন এক্সামে দেখতে পাবা ওগুলা একটু যদি ইজি হয়, মানে আমার কোশ্চেন থেকে যদি ইজিয়ার হয়, হার্ডটা যে পার করে আসছে, যে কঠিন কাজ করে আসতে পারে তার কাছে সহজ কাজটা সে করতে পারবে অবশ্যই। মনে করো তুমি যদি প্রতিদিন 10 কিলোমিটার দৌড়াও, তোমাকে যদি এখন কেউ বলে 1 কিলোমিটার দৌড়ায় আসো, তাহলে তোমার জন্য এটা ইজি না? তো আমার প্রশ্নটা ধরো যে তোমার জন্য 10 কিলোমিটার, তোমার পরীক্ষার মানে অ্যাডমিশন এক্সামটা হচ্ছে 1 কিলোমিটার। বুঝা গেছে?
তো আমার টার্গেট, আমি এই কারণে সবসময় চেষ্টা করি কঠিন প্রশ্ন করার। এখন এটা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে জানাতে পারবে, স্যার একটু সহজ করতে পারে। আমি চেষ্টা করব যে তোমরা হাইয়েস্টটা শিখো আমার কাছে, ঠিক আছে? কস দুটা, এক হলো টিচার হিসাবে আমি চাই তোমরা ক্যারেক্টার চান্স পাও, আর এক্স ক্যাডেট হিসাবে আমি চাই তোমরা আমাকে স্যার থেকে ভাই হিসেবে ডাকো, ওকে? কারণ কি, এক্স ক্যাডেট আমি ক্যাডেট ভাই, okay? আচ্ছা, এবার না কথা বলি, আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।